আপনি টেলিভিশনে এসে জাতিকে ভাষণ দিচ্ছেন হ্যাঁ ভোট না ভোটের জন্য। হ্যাঁ ভোট দিলে আপনার সংস্কার বাস্তবায়ন হবে। যদি আপনার সংস্কারের নামে এটা হয় শিক্ষানীতি থেকে আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদার খেলাফ শিক্ষা ব্যবস্থা জাতিকে উপহার দিবেন। সংস্কারের নামে যদি হয় নাস্তিকতাবাদ, সংস্কারের নামে যদি শিক্ষানীতির মধ্যে কোরআন সুন্নাহ বিরোধী আইন হয়, এই সংস্কারের জাতি কখনো হ্যাঁ ভোট দিবে না। জাতি 12 তারিখে না ভোট দিয়ে আপনার সংস্কারকে বৃত্তাঙ্গুলি দেখাইয়া দিবে। এই দেশে এক সময় ফুলতলি সাহেব কেবলা লং মার্চ করেছিল, কথা বলেন না কেন? শিক্ষানীতির জন্য লং মার্চ করেছিল আরবি বিশ্ববিদ্যালয়ের জন্য ফুলতলি সাহেব কেবলা। আবার ছোট সাহেবের নেতৃত্বে অনেক পরিবর্তন আমরা দেখেছি। বিগত কালে নাস্তিকতাবাদ থেকে আমরা কিছুটা হলো মুক্তি পেয়েছি। আগামী দিন যদি সোজা আঙ্গুলে ঘি না ওঠে আমরা আবার আঙ্গুল বাঁকা করব। আমরা সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল আবার বাঁকা করব। ছোট সাহেব এবার 15 জানুয়ারি বালাই হাওরে বলেছে আমরা অস্ত্র জমা দিয়েছি কিন্তু ট্রেনিং ভুলে যাই নাই। ঠিক কিনা বলেন? যদি শিক্ষানীতিতে আপনারা নাস্তিকতাবাদ আর শিক্ষানীতিতে শিক্ষা কমিশনে আহলে হাদিসের আলেমদেরকে বসাইয়া আহলুস সুন্নাতের আকীদাকে উঠায়া দিবেন, জাতি আরেকবার বিপ্লব করতে বাধ্য হবে। ঠিক কিনা বলেন? সেই বিপ্লবে আপনারা বাংলাদেশ থেকে আপনাদের পশ্চিমা আব্বা আমেরিকাদের কাছে দেওয়ার পথ খুঁজে পাবেন না ইনশাআল্লাহ। বিগত কালে দারুইনের বিবর্তনবাদ শিক্ষানীতিতে ঢুকানো হয়েছিল। এই দেশের আলেম ওলামারা প্রতিবাদ করে সেগুলাকে বাদ দেওয়াতে বাধ্য হয়েছিল। ফুলতলি ছোট সাহেব যিনি আল্লামা হুসামউদ্দিন চৌধুরী, বিগত সরকারের আমলে যখন বইয়ের মধ্যে দারুইনের বিবর্তনবাদ সহ নাস্তিকতা ঢুকানো হয়েছিল, তখন তিনি তৎকালীন সরকারের সাথে বসে সেগুলাকে বাদ দিয়ে কোটি কোটি টাকার বই পর্যন্ত বাজেয়াপ্ত করে আবার ছাপানো হয়েছিল নতুন করে। কিন্তু আজকে যারা এসেছে 1500 ছাত্র জনতার রক্তের বিনিময়ে আজকে যারা ক্ষমতায় বসেছে, তারাও যদি শিক্ষানীতিতে নাস্তিকতাবাদ আর ইসলাম বিদ্বেষী এবং আহলুস সুন্নাত ওয়াল জামাতের বিরুদ্ধে অবস্থান নেয়, আমরা চুপ থাকবো না। আপনারা জানেন 8ম শ্রেণীর আকায়েদ ফিকা বইয়ের মধ্যে তাসাউফের যে চ্যাপ্টারটা ছিল সেই চ্যাপ্টারটাকে বাদ দেওয়া হয়েছে। কাদের ইন্ধনে বাদ দেওয়া হয়েছে সেটা আমরা সবাই জানি, কথা বলেন না কেন? কাদের ইন্ধনে বাদ দেওয়া হয়েছে সেটা আমরা ভালোভাবে জানি। অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি, হাজারো ছাত্র জনতার রক্তের বিনিময়ে আপনি ক্ষমতায় বসেছেন, যদি আপনি বই থেকে যে চ্যাপ্টারটা বাদ দিয়েছেন 12 তারিখের আগে যদি সেটা আপনি সংস্কার না করেন, জাতি আপনাকে ছাড় দিবে না। কথা বলেন না কেন? আপনি সংস্কারের কথা বলেছেন, এই আপনার সংস্কারের নমুনা যে বই থেকে তাসাউফকে বাদ দিয়ে দিয়েছেন, কথা বলেন না কেন? এটা আপনার সংস্কারের নমুনা। আপনি টেলিভিশনে এসে জাতিকে ভাষণ দিচ্ছেন হ্যাঁ ভোট না ভোটের জন্য। হ্যাঁ ভোট দিলে আপনার সংস্কার বাস্তবায়ন হবে। যদি আপনার সংস্কারের নামে এটা হয় শিক্ষানীতি থেকে আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদার খেলাফ শিক্ষা ব্যবস্থা জাতিকে উপহার দিবেন। সংস্কারের নামে যদি হয় নাস্তিকতাবাদ, সংস্কারের নামে যদি শিক্ষানীতির মধ্যে কোরআন সুন্নাহ বিরোধী আইন হয়, এই সংস্কারের জাতি কখনো হ্যাঁ ভোট দিবে না। জাতি 12 তারিখে না ভোট দিয়ে আপনার সংস্কারকে বৃত্তাঙ্গুলি দেখাইয়া দিবে। আপনারা কি আমার সাথে একমত আছেন? যদি আপনার সংস্কার হয় ইসলামের সাথে চ্যালেঞ্জ করা, সেই সংস্কারে দেশের মানুষ কোনোদিন হ্যাঁ ভোট দিবে না ইনশাআল্লাহ। কি আপনারা কি একমত আছেন আমার সাথে? কারা কারা যদি হাত তুলে আল্লাহকে দেখায়া দেন। আমার কথায় কেউ রাজনীতির গন্ধ খুঁজবেন না। আল্লাহর পবিত্র সত্তার কসম, বাংলাদেশের প্রচলিত কোনো রাজনীতির সাথে আমাদের সম্পর্ক নাই। কিন্তু তার মানে তো এই না যে আমরা লিখতে জানি না বিদায় মুছতেও জানবো না। আমরা লিখতে জানি না তবে মুছতে জানি। আমরা রাজনীতি, প্রচলিত রাজনীতি, গণতন্ত্রের নামে যে রাজনীতি চলছে, রাজনীতি আমরা বিশ্বাস করি না। তার মানে এই না আপনারা যা খুশি তা বলবেন আমরা চুপ করে সহ্য করে নিব। এই দেশে এক সময় ফুলতলি সাহেব কেবলা লং মার্চ করেছিল, কথা বলেন না কেন? শিক্ষানীতির জন্য লং মার্চ করেছিল আরবি বিশ্ববিদ্যালয়ের জন্য ফুলতলি সাহেব কেবলা। আবার ছোট সাহেবের নেতৃত্বে অনেক পরিবর্তন আমরা দেখেছি। বিগত কালে নাস্তিকতাবাদ থেকে আমরা কিছুটা হলো মুক্তি পেয়েছি। আগামী দিন যদি সোজা আঙ্গুলে ঘি না ওঠে আমরা আবার আঙ্গুল বাঁকা করব। আমরা সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল আবার বাঁকা করব। ছোট সাহেব এবার 15 জানুয়ারি বালাই হাওরে বলেছে আমরা অস্ত্র জমা দিয়েছি কিন্তু ট্রেনিং ভুলে যাই নাই। ঠিক কিনা বলেন? যদি শিক্ষানীতিতে আপনারা নাস্তিকতাবাদ আর শিক্ষানীতিতে শিক্ষা কমিশনে আহলে হাদিসের আলেমদেরকে বসাইয়া আহলুস সুন্নাতের আকীদাকে উঠায়া দিবেন, জাতি আরেকবার বিপ্লব
পথ খুঁজে পাবেন না ইনশাআল্লাহ। আপনারা কি সেটার জন্য রাজি আছেন? আমরা আল্লাহর ওলিদের উত্তরসূরি, আল্লাহর ওলিদের মতামতের বাইরে কারোর সাথে আমাদের কোনো কম্প্রোমাইজ হবে না, হবে না, হবে না। কারা কারা রাজি আছেন হাত তুলে আল্লাহকে দেখান।